অনুরোধ করছি ভাইকে। সম্মানিত গোপালপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু মহল্লা যুবক ভাইরা, কিশোর ছেলেরা, আমার সঙ্গে আসা পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দুপুরের পর থেকে এই দুপুরে বিভিন্ন মানুষ, বিভিন্ন মা বোনদের সাথে আমি কথা বলেছি। আমি এখানে আসলে প্রধান অতিথি না, এইরকম আনুষ্ঠানিকতা থাকবে এটা আমার কিছু প্রত্যাশা ছিল না। আসলে বিগত 17 বছর রাজনৈতিক কথা নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে, যেহেতু গোপালপুর পৌরসভায় রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম, গোপালপুর পৌরসভায় প্রথম রাজনৈতিক কোন কর্মকাণ্ড গত 17 বছর হয়নি। তারপরে আমরা যারা বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমরা যেহেতু জেল খেটেছি, আমাদেরকে আর্মিতে অ্যারেস্ট করেছি, আর্মির মাল খেতে গেছে আমাদের। সঙ্গত কারণে গোপালপুরে একটি অবস্থা নিয়ে থাকবার জন্য বিভিন্ন প্রতিকূলতা সবসময় আমাদেরকে ফেস করতে হয়েছে। যাই হোক, সারা বাংলাদেশের একটি চিত্র। তারপরেও বিএনপি সবচেয়ে সর্ববৃহৎ সংগঠন, একটি উদার গণতান্ত্রিক সংগঠন, এই দলের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, যদিও দেশ নায়ক তারেক রহমান একটি গভীর ষড়যন্ত্রের প্রেক্ষিতে বিদেশে অবস্থান করছে, এখন তো ষড়যন্ত্র আমরা বেশি। দেশ নায়ক তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্ব নিয়ে বাংলাদেশের সকল দল, সকল মত, ছাত্র জনতার প্রত্যেককে উনি আকৃষ্ট করতে পেরেছেন, একত্রিত করতে পেরেছেন। সে নেতৃত্বের কারণেই গত 24শে 5ই আগস্ট এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়। তারপরে আমরা সব জায়গাতে মুক্ত বাতাসে আমরা কথা বলতে পারছি, মানুষের কাছে যেতে পারছি। আপনারা বসে আছেন, আপনাদের বিরক্ত করা আমার ঠিক হবে না। এটা কোনো আনুষ্ঠানিক সভা নয়। এখানে আমাদের নেতা জিল্লু সাহেব, রবি, আমাদের আমি সবাই যে আনুষ্ঠানিকতা দেখিয়েছে, অনুষ্ঠান হবে তখনই যখন তখন পরে বিশাল বড় মহল্লা, এই মহল্লার প্রত্যেকটি মানুষ আনুষ্ঠানিকভাবে যখন একত্রিত হবে তখন যে আনুষ্ঠানিকতা সুন্দর লাগবে, এটাই প্রত্যাশা। সবাই